হ্যালো বন্ধুরা, সকালবেলা এই যে গাছপালা একটু দেখতে চলে এলাম, কিন্তু রোদ তো বলেন না, রোদের অনেক তাপ বেশি আছে। তাও তো আসতে তো হবেই না, যতই কিছু হোক। এই যে বরবটি গাছটা দেখেন না, মাথাটা লম্বা হয়ে যাচ্ছে, তার মধ্যে বরবটিও ধরা আরম্ভ হয়ে গেছে। তো একটা করে বরবটিকে ধরছে সব গাছটার মধ্যে। এই যে এখানেও ফুল আসা আরম্ভ হয়ে গেছে। সব গাছের মধ্যে বরবটি একটা দুটো করে ধরছে। কার মধ্যে ফুল আসছে, কার মধ্যে ধরছে, এই হলো কথা। এই যে গাছপালাগুলো কালকে সব একটুখানি সাইড করে রাখলাম, তাদের রোদটা একটু দেরিতে পড়ে, কিন্তু রোদ তো আর বলেন না, রোদ তোই আছে। গাঁদা ফুলগুলো ছিল কালী পুজোর সময়, সব তুলে নিলাম। আর এই যে আমি কী যে করি নিজেই বুঝতে পারছি না, দেখেন না এই যে গাছটার মধ্যে কী যে পোকা আসছে। পোকাগুলো দেখেন, বড় বড় পোকা হয়ে যাচ্ছে এই কপি গাছের মধ্যে। দেখেন বড় পোকাগুলো সব পাতাগুলো খেয়ে টেয়ে একাকার করে দিচ্ছে। কী উপায় করি বলুন তো, আর পাচ্ছি না। যখনই দেখি কিছু না কিছু করি, আবার দেখি চলে আসে। দেখেন কেমন পাতাগুলো আমাকে ছিঁড়ে ফেলতে হচ্ছে। যদি এইভাবে নতুন পাতা গজাবার আগে যদি পাতা ছিঁড়ে ফেলি, তাহলে গাছগুলো কী হয় বলেন তো। কপি গাছে এমন কিন্তু আমার হতো না, এর আগেও তো কপি গাছ লাগিয়েছি, এরকম কিন্তু হয়নি, জানেন তো। এইবারে কপি গাছটা এরকম হলো। এই যে একটা পেয়ারাটা তুলে নিই, পেকেই যাবে। এই যে পেয়ারা একটা তুললাম, তুলে নিই, গাছে পেকেই যাবে। আর শশাগুলো কটা আছে, দেখি শশাগুলো বড় হচ্ছে কিনা, সেইভাবেই তুলবো। এই শশা বড় হবে না, এই শশা সেরকম নেই। লাউ গাছে এই যে সিম গাছের মধ্যে তো ফুল আসছে, তো লাউ গাছ এখন খুব একটা বড় হয়নি। সেরকম কুয়াশাটা পড়ছিল, কিন্তু মাঝে তো বন্ধ হয়ে গেল। এখন যেমন রোদটা করা হয়ে গেছে, এখন আবার কুয়াশাটা পড়া বন্ধ হয়ে গেল। মাঝে তো বেশ ভালো ঠান্ডা পড়ছিল আমাদের এখানে, এখন তো পড়েই না। এই বলে কী করি, এইসব গাছের অবস্থা যা হয়ে যাচ্ছে বাবারে। এই যে শশা একটা এখানে আছে, আর এই যে একটা দেখেন, শশাগুলো কেমন ছোট্ট ছোট্ট হচ্ছে জানেন তো। আগে কিন্তু ভালো হতো। আর কয়েকটা দেখেন না, বীজগুলো দিয়েছিলাম বলেছিলাম না, এটা দেখেন, এটা কি সিম গাছ না বিনসের না আপনার বরবটি জানি না, হলেই বুঝতে পারবো। একটু বড় হোক, এখানেও